জ্বালানি সংকটের কারণে গ্রামে চলে যাওয়া লাগবে। সরকার প্রধান কখনো চাবে না যে সরকারের দেশের মানুষের কাছে সরকারের বদনাম হোক। বাংলাদেশে যেভাবে জ্বালানির সংকট দেখা দিছে, আসলে শুধু আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে যে যে দেশগুলোই আপনি দেখবেন সব দেশেই কিন্তু সেম ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশটা হচ্ছে আমরা জ্বালানি ক্ষেত্রে পরের উপর নির্ভরশীল। তো আমাদের সেক্ষেত্রে আমাদের এই জ্বালানি সংকট দেখা দিলে অটোমেটিকলি দেখা দিচ্ছে, এবং সামনে যে দিনগুলো আসতেছে আসলে অনেক সাধারণ মানুষের অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হবে, এবং অনেকেরই আপনার এই জ্বালানি সংকটের কারণে দেশে চলে যাওয়া মানে গ্রামে চলে যাওয়া লাগবে। এবং সেক্ষেত্রে অনেকেই আছে জীবিকার তাগিদে এখানে আপনার চাকরি করে, কেউ বা আপনার বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত আছে, তারা আপনার এই জ্বালানি সংকটের কারণে যদি চলে যেতে হয় তাহলে তারা ফ্যামিলি নিয়ে এবং তাদের পরিবার নিয়ে বিশাল একটা সংকটের মধ্যে পড়ে যাবে। তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ রাখবো যে সরকার যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। বর্তমানে যেই সংকটটা জ্বালানি সংকট, এটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা না, এটা আমরা সবাই জানি, এটা বৈশ্বিক একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, আমরা তো একটা সরকার পুরো বাংলাদেশে চালাইতে গেলে কখন কি লাগতেছে বা কোথায় কি করতে হবে এটা সম্পূর্ণ যারা সরকারে আছে তারা জানতেছে। আমরা সাধারণ জনগণ ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কথা আলোচনা সমালোচনা করতেই পারি, তবে আমাদের এই যে ব্যাপারগুলো বুঝতে হবে যে সরকার প্রধান কখনো চাবে না যে সরকারের দেশের মানুষের কাছে সরকারের বদনাম হোক। তো তারা সেই প্রেক্ষিতেই করতেছে যে যাতে জ্বালানি সংকট বৈশ্বিকভাবে হলো বা এটা তীব্র আকার ধারণ করলেও যাতে বাংলাদেশটা সহনশীল থাকে, বাংলাদেশটা যাতে এবারে চলতে পারে, সেক্ষেত্রে হয়তো বা এই সরকারের একটা পদক্ষেপ। আচ্ছা দেখেন, এর আগেও কিন্তু আমাদের একটা সংকট গেছিলো, সেটা হচ্ছে করোনা সংকট, দুইবার। হ্যাঁ, তো আমরা কিন্তু ওইটা থেকেও আমরা বাংলাদেশের মানুষ উত্তরণ করছি। এখন যে ব্যাপারটা হচ্ছে বৈশ্বিক যে সমস্যাটা, ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা, তো আমার মনে হয় সর্বোচ্চ আর 15 থেকে 20 দিন যুদ্ধটা হয়তো স্থায়ী হতে পারে, বা সর্বোচ্চ 1 মাস। আমার মনে হয় না অতটা প্রভাব পড়বে, যদিও কিছু লোক সরকার যদি বলে যে ঢাকা থেকে চলে যাওয়ার জন্য যার যার এলাকায়, তো সেই ক্ষেত্রে 15-20 দিন বা 1 মাস মনে হয় না সমস্যা হবে আর কি। আসলে দেখেন, এটা তো এখন একটা গ্লোবাল প্রবলেম, সবচেয়ে বড় কথা। তো যদি সত্যিকার অর্থে এরকম কোনো কিছু হয়, আমি জানি না অ্যানালাইটিক্যালি এটা কতটা সত্য, এটার কতটা নিরপেক্ষতা আছে সেটা সম্বন্ধে আমার ধারণা নাই। বাট যদি এরকম ঘটনা আসলে ঘটে, তাহলে আমরা কি এটার জন্য আদৌ প্রস্তুত আছি কি না? তো যেমন আমরা ঢাকায় যারা বসবাস করি, আমাদের কিন্তু অনেকেরই, আপনারা জেনে থাকবেন, তো তাদের কিন্তু আসলে গ্রামের নারীটা আমরা ছিন্ন করে চলে এসেছি। আমাদের আসলে গ্রামের নারীটা আমাদের নাই। কীরকম অর্থে? এরকম অর্থে নাই যে আমরা অনেকেই বানভাসী মানুষ, আমরা অনেকেই নদী ভাঙনের শিকার। তারা ঢাকায় এসেছি শুধুমাত্র জীবিকার তাগিদে, পরিবারকে নিয়ে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠার জন্য। তো সেই অবস্থায় যদি এরকম কিছু বাস্তবিক অর্থে হয়, তাহলে এই মানুষগুলো আসলে কোথায় যাবে, তারা কোথায় অবস্থান করবে, বা তাদের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, এইটা কিন্তু অত্যন্ত ভেবে দেখার মতো একটা বিষয় বলে আমার কাছে প্রতীয়মান হয়। কারণ আসলেই তো এইটা আমরা কি করে মোকাবেলা করব? এই বৈশ্বিক যেই সমস্যাটা, এটা আজকে বিশ্বব্যাপী গ্লোবালি এইটাকে এফেক্ট করছে। তো সেই অবস্থায় এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে বা কোনো সরকারের পক্ষে আদৌ সম্ভব কিনা, এটা হ্যাঁ তখনই সম্ভব। আমরা দেখেছি করোনার মতো প্যান্ডেমিক, আমরা দেখেছি তখন মানুষ মানুষকে কিভাবে সাহায্য করেছে। যদি এখনও ওইভাবে মানুষ চিন্তাভাবনা করে যে ঠিক আছে আমি একজনের দায়িত্ব নিলাম, এরকমভাবে যদি চিন্তাভাবনা করে, হয়তো বা কিছুটা সমাধান হতে পারে। আমি মনে করি যে যারা ঢাকা স্থায়ীভাবে বসবাস করে, তাদের বাচ্চারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারা তো দেশে গিয়ে থাকতে পারবে না। তাদের বাসা এখানে পড়ালেখা, বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমি মনে করি সেটা সরকার সেই দিকে লক্ষ্য দেওয়া উচিত, মানে কিভাবে তেলের আমদানি বাড়ানো যায় বা বিকল্প পন্থায় আমদানি করা যায়, সেটার দিকে লক্ষ্য দেওয়া উচিত আমি মনে করি। তারাও তো ক্ষুদ্র ব্যবসা করে তার ফ্যামিলি চালায়। তো এখান থেকে যদি সে ব্যবসা ছেড়ে চলে যায়, তার ফ্যামিলির ক্ষতি হবে। হয়তো তার বাচ্চারা এখানে পড়ে না, দেশে পড়ে, কিন্তু তার ফ্যামিলি তো চলতে হবে। সে তো এখানে ক্ষুদ্র ব্যবসা করে ফ্যামিলিটা চালায়, তারও ক্ষতি হতে পারে।